এখন আমার টাইমটা কে কাউন্ট করবে? না 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 বলে দেন, তারপরে টাইম আচ্ছা। তো আমার যেটা সেশন সেটা হচ্ছে কিক স্টার্টিং ইউর স্টার্টআপ। এখন কিক স্টার্টিং ইউর স্টার্টআপ এটা বলার আগে আসলে বলা দরকার যে মানে স্টার্টআপটা কি। অনেকে আমরা রিহার্সালের সময় যখন আমরা সবাই মিলে রিহার্সাল করলাম গতকালকে, তখন স্পিকাররা অনেকে কোশ্চেন করছেন, অনেকে ভেবেছিলেন যে এটা আসলে অ্যাকচুয়ালি হাউ টু মানে স্টার্ট ইউর কোম্পানি। ব্যাপারটা অ্যাকচুয়ালি ঠিক তা না। মানে কিক স্টার্টিং ইউর স্টার্টআপ অ্যাকচুয়ালি স্টার্টআপ যে আপনাদের ছোট্ট একটা ডেভেলপমেন্ট টিম, যেটা দিয়ে ইউ আর ডেভেলপিং আ প্রজেক্ট হুইচ অ্যাড্রেসেস আ রিয়েল প্রবলেম। আপনারা সবাই মিলে এমন একটা সুন্দর প্রজেক্ট ডেভেলপ করছেন যেটা দিয়ে একটা রিয়েল প্রবলেমকে অ্যাড্রেস করা যায়, ঠিক আছে? দ্যাট ইজ দ্য স্টার্টআপ। এখানে অবশ্যই বিজনেস ইনভলভ, এখানে অবশ্যই মানি ইনভলভ, এবং এখানে অবশ্যই লিগাল স্টাফ ইনভলভ, বাট দ্যাট কামস অ্যাকচুয়ালি লেটার। You don't need to worry about those things, at least legal things, when you start your startup. So দেখা যায় কিভাবে আমরা আসলে আমি কেন বলতে যাচ্ছি, কারণ আমার একটা খুবই সাকসেসফুল একটা স্টার্টআপ আছে। আমার স্টার্টআপটার নাম লিভিও। সো আমি এতদিন পর্যন্ত বলিনি, কারণ এতদিন আমার কোনো সাকসেসফুল স্টার্টআপ ছিল না। সো অ্যাজ আই হ্যাভ ওয়ান নাও, আমার মনে হয় যে আপনি ইমিডিয়েটলি করতে পারেন। নাহলে ব্যাপারটা আবার অনেক ধরনের কোশ্চেন আসতে পারতো যে আপনারই তো নেই, আপনি কি জন্য বলতেছেন। তো যাই হোক, আমি আগেই বললাম যে স্টার্টআপ মানে কিন্তু আবার আপনার কনফিউজ হয়ে যায় না যে এটা আসলে আপনার কোম্পানির কথা কিভাবে ফান্ড করবেন সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি না। কিভাবে স্টার্টআপ, আপনার একটা সুন্দর ডেভেলপমেন্ট টিম, আপনার কয়েকজন ফ্রেন্ড, আপনার কয়েকজন ডেভেলপমেন্ট টিম, একটা রিয়েল প্রজেক্ট আপনার ডেভেলপমেন্ট শুরু করবেন, যেটা আপনার একটা মাস অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা শুরু করবেন রিয়েল প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য। দেন স্টার্টআপের সাথে আসলে তিনটা জিনিস একবার ওতপ্রোতভাবে ইনভলভ। একটা হচ্ছে আইডিয়া, because if you don't have any idea you cannot work. আপনার যদি আইডিয়া না থাকে কি নিয়ে ডেভেলপ করবেন। 2 নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি টিম, আপনার ভালো একটা টিম দরকার, আপনার ডেভেলপমেন্টের জন্য টিম দরকার। 3 নাম্বার হচ্ছে মানি। ইউ ডেফিনেটলি নিড মানি বিকজ ইউ হ্যাভ টু সাপোর্ট মানে other things like you have to buy things for living and you have to support pay your developers for their living like that, so you need money. এবং আপনার হার্ডওয়্যার কিনতে হতে পারে, আপনার সফটওয়্যার কিনতে হতে পারে। আমি আবার বলবো, এটা আমার কথা মাঝখানে অপারেশন যদিও, যে অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ডোন্ট ইউজ সাইটেড সফটওয়্যার। বাইরে $19 খুব ভালো ভালো সফটওয়্যার পাবে, অ্যাটলিস্ট ইউ ক্যান অ্যাফোর্ড দ্যাট বাই দ্য। সো আইডিয়া, আমি যেটা আমার অপশন ছিল যে আইডিয়া, টিম এবং মানি, আমরা একটু ফোকাস করি যে আইডিয়া এখানে অবশ্যই একটা ম্যাটার। আপনার একটা ভালো আইডিয়া দরকার স্টার্ট করার জন্য। আপনি যদি একটা সাকসেসফুল স্টার্ট তৈরি করতে চান, অবশ্যই আপনার একটা ভালো আইডিয়া দরকার, কিন্তু সেই আইডিয়াটা ইউনিক হওয়ার দরকার নেই। আপনারা সবাই মানে ফাস্টফুড খান বিভিন্ন দোকানে, ধরেন ফর এক্সাম্পল মানে শপ এক্স নামে একটা ভালো ফাস্টফুড আসছে বাংলাদেশে, ঢাকায়। তারা খুব সুন্দর পিজা দিচ্ছে, আপনারা যে খাচ্ছেন ঘুমাই খাচ্ছেন। দেন আপনি 2 দিন পরে দেখলেন যে শপ ওয়াই আপনি সুন্দর পিজা খাচ্ছেন, আপনার আবার দেখতে এখন ক্ষুধার্ত হয়ে যাবেন, কিন্তু আমাদের কিন্তু আর কোনো লাঞ্চ আইটেম নেই, ডিনার আইটেম নেই। তো এরপর শপ ওয়াই আসলেও পিজা নিয়ে আপনার সময় অনেকে চলে যাচ্ছে, তখন তাদের অপশন তৈরি হচ্ছে যে না, শপ ওয়াইটা ইজ বেটার। কেন বেটার? বিকজ দে হ্যাভ এ ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্ট অর দে হ্যাভ এ সেপারেট কুকিং প্রসেস, যেটা আপনাদের কাছে ভালো লাগতে পারে, তাই না? ব্যাপারটা এরকম যে পিজা একজন দিচ্ছে, তারপরেও আমি আরেকটা দোকানে খেতে যাচ্ছি, কারণ এটা কিন্তু ইউনিক না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে সেই জন্য। সো আপনি যখন একটা আইডিয়া নিয়ে কাজ করবেন, যে আইডিয়া নিয়ে খুব বেশি টাইম স্পেন্ড করবেন, আইডিয়া ইজ নট রকেট সায়েন্স, কি আইডিয়া নিয়ে ক্যালকুলেশন ইন্টিগ্রেশন করতে যে আপনার টাইম পাস হয়েছে, এরকম না, যে নট রকেট সায়েন্স, এরকম কোনো হিউজ ব্রেইন স্টর্মিং এর ব্যাপার নেই। গো স্লো, গো স্টেডি, একটা ভালো আইডিয়া নেন, একটা রিয়েল প্রবলেমকে অ্যাড্রেস করতে পারেন। দেখেন আপনার কলিগদেরকে জিজ্ঞেস করছে, তারা হয়তো দেখেন যে তারা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য অনেক ধরনের সফটওয়্যার ইউজ করছে, বা তারা একটা ফর এক্সাম্পল তারা জিপ করার জন্য আর্কাইভ করার জন্য সফটওয়্যার ইউজ করছে, কিন্তু তাদের মনে মতো আছে যে এটা যদি এরকম না হয় একটু এরকম হতো, আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এখানে পাচ্ছি, এরকম যদি একটু টাইম ট্র্যাকিং থাকতো। সো মানে একটা আইডিয়া আছে অলরেডি, একটা এক্সিস্টিং সলিউশন আছে, ওর থেকে সিম্পল আরেকটা আইডিয়া করে এটাকে অনেক ভালো করে ফেলা যায়, ঠিক আছে? সো একটা রিয়েল প্রবলেমকে অ্যাড্রেস করেন, দেন স্টার্টিং ইট doesn't need to be unique. এটা যে ইউনিক হওয়া দরকার এরকম কোনো মানে দরকার নেই। সো আপনি 2 সপ্তাহ স্টাডি করেন, আপনার টিমকে নিয়ে আপনি 2 সপ্তাহ স্টাডি করেন, দেন হোয়াট এভার ইউ হ্যাভ স্টার্ট। বিকজ ইফ ইউ ডোন্ট স্টাডি, আপনি 2 বছর পরে বা 1 বছর পরে আপনি যেখানে আজকে যে পজিশনে আছেন, আপনি সেই পজিশনে আছেন, আপনার মনে হচ্ছে যে না, আর একটু স্টাডি করবেন, স্টার্ট আপ তৈরি করবেন, আর একটু স্টাডি করা দরকার। সো হোয়াট এভার ইউ হ্যাভ স্টাডি ফর 2 weeks, দেন স্টাডি। একটা ভালো আইডিয়া, একটা ভালো প্রবলেম অ্যাড্রেস করেন, দেন স্টার্ট। এরপরে
যেটা স্টার্টআপের জন্য সবচেয়ে বড় দরকার আইডিয়া কিন্তু আমি শেষ করে দিলাম যে আইডিয়া নিয়ে আইডিয়া বা দ্যাট ডাজন্ট নিড টু বি এরপর যেটা দরকার আপনার একটা টিম দরকার ওকে আপনি একটা কো ফাউন্ডার খোঁজেন আমি বলছি না যে একটা টিম আপনার ডেভেলপার আমি কিন্তু বলছি আপনি কো ফাউন্ডার খোঁজেন কেন বিকজ আপনি আপনাকে যেভাবে আপনাকে যেভাবে মূল্যায়ন করেন আপনি কো ফাউন্ডারকে ঠিক সে একইভাবে মূল্যায়ন করেন তাই না ব্যাপারটা উনি আপনার সাথে কো ফাউন্ড করছেন কোম্পানিটা সো আপনি যখন একটা রং ডিসিশন নিতে যাচ্ছেন বা একটা ফল্টি ডিসিশন নিতে যাচ্ছেন বা হোয়াট এভার ডিসিশন ইউ আর টেকিং আপনার কো ফাউন্ডার সেখানে ইনপুট থাকবে সো যখনই একটা কো ফাউন্ডার থাকে আপনি তখন সেই ইনপুটটাকে জাজ করবেন কিন্তু যদি কো ফাউন্ডার না থাকে আপনি রং ডিসিশন নিচ্ছেন এটা কিন্তু বোঝার আপনার উপায় নেই বা একটা ভালো ডিসিশন নিচ্ছেন সেখানে আরেকটু টপিং সেট করলে যেটা আরো ভালো হতে পারে গুড থেকে বেস্ট হতে পারে গুড থেকে বেটার হতে পারে এটা কিন্তু বুঝতে পারবেন আপনি সো টেক কো ফাউন্ডার তাই বলে আবার 7-8 কো ফাউন্ডার নিতে যাবেন না যেন একটা ডিসিশন নিতে যে সারাক্ষণ ভোটাভুটি করতে পারে ঠিক আছে বা তারপর মারামারি লেগে যায় যে না আমি এটা বললাম এটা বললাম না তো ঝগড়া শুরু হয়ে গেল বলে দেয় 2 বা 3 2 কো ফাউন্ডার ইজ ভেরি গুড এরপর একটা ব্যালেন্স টিম দরকার আপনি 3-4 জন ডেভেলপার নেন যারা ধরেন একজন ডেভেলপার নিলেন যারা ইউজার ইন্টারফেসের উপর খুব ভালো আরেকজনকে নেন যারা ডাটাবেসের উপর ভালো আরেকজনকে নিলেন সিস্টেম অ্যাডমিন সবাই মিলে দ্যাট ইজ আ ব্যালেন্স টিম একজন ভালো ডিজাইনার ঠিক আছে আপনি একসাথে সবাই ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন করে নিয়ে নিলেন বা একসাথে 3 জন সিস্টেম অ্যাডমিন নিয়ে নিলেন একসাথে 3-4 জন পিএইচপি ডেভেলপারকে নিয়ে নিলেন এগুলো ঠিক ব্যালেন্স টিম হলো না যদি আপনার একজন ডিজাইনার করেন যেমন রিভিউতে আমরা প্রথম থেকে বেশ কয়েকদিন ভালো সাফার করেছি আমাদের ডিজাইনার ছিল না সো তারপর আমরা কষ্ট করে ট্রাই করছি আমরা ট্রাই করছি অন্য আরেকজনকে দিয়ে এটা করাই দিতে আমাদের ঝামেলা হচ্ছে অনেক এটা আপনারও ঝামেলা ফিল করুন সো বিল্ড এ ব্যালেন্স টিম যখন আপনি ব্যালেন্স টিম থাকবে তখন আপনি কাজগুলো অনেক ইজিলি করতে পারবেন আর গো স্লো গো স্টেডি আমি অলরেডি বলেছি এখানে ফোকাস করার দরকার নেই সো আমি আমার কোম্পানিতে কি করেছিলাম আমার কোম্পানি না আমার স্টার্টআপ কোম্পানি কার্ডটা বলে জানি আমার স্টার্টআপে কি করেছিলাম আমরা ফ্রেশার একদম ফ্রেশার আমার ক্লোজ নেটওয়ার্ক থেকে আমি 3 জন ফ্রেশারকে নিয়েছি আই এম ভেরি লাকি দ্যাট দে জয়েন মি ঠিক আছে সো রিয়েলি বলা যায় যে আমি লাকি যে তারা আমার সাথে জয়েন করলো তারপর আমরা 1 মাস আমরা পড়াশোনা করলাম সবকিছু মিলে যেমন আমি নিজে তখন জেট ফ্রেমওয়ার্ক নিয়ে কিন্তু আমি কাজ করিনি এই 7-8 মাস আগে জেট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করিনি সো আমি তখন তারাও কাজ করিনি তারা কোডিং লাইনের উপর হালকা ধারণা ছিল সো আমরা 1 মাস আগে বললাম যার সবাই মিলে জেট ফ্রেমওয়ার্কটা নিয়ে পড়াশোনা করি সো আমরা সবাই মিলে জেট ফ্রেমওয়ার্ক পড়াশোনা করলাম 4 জন মিলে যখন আমরা একই দিকে 4 জন মিলে বসে পড়াশোনা করতেছি দ্যাট ইজ রিয়েলি এফেক্টিভ ঠিক আছে আমরা জেট ফ্রেমওয়ার্কটা শিখলাম এরপর আমরা একটা আইডিয়া নিয়ে ফলো করা শুরু করলাম যে আইডিয়া একটা ভালো দরকার সো আইডিয়া আমরা অনেকদিন ধরে ফেসবুক ওয়ার্কিং ফর লাইক লাস্ট